কি মনে হয় না যে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে? আমার তো মনে হয় আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বিকারগ্রস্ত হয়ে গেছে। তারা কিন্তু সিজনাল বিকারগ্রস্ত মানুষ। আমরা যারা বিকারগ্রস্ত, আমরা কিন্তু ফুল টাইম বিকারগ্রস্ত, মানে কি বলে এটাকে, পাগল। আমাদের সিজন আসার পরে আমাদের বিকারগ্রস্তের কন্ডিশন আপ ডাউন হয় না। আমরা 24 ঘন্টাই পাগল, 30 দিনই পাগল, 1 বছরই পাগল। কিন্তু এই যে বিকারগ্রস্ত হয়ে কি কোনো লাভ আছে বলেন? দিন শেষে নিজের মানসিক ক্ষতি, নিজের শারীরিক ক্ষতি, কর্টিসল বাড়ে, এইটা হয় সেইটা হয়, মেজাজ খিটখিটে থাকে, পাগল পাগল লাগে, সংসারে অশান্তি, বাইরে অশান্তি, ফোনেও অশান্তি, স্ক্রোল করতেও অশান্তি। এত বিকারগ্রস্ত কন্ডিশনের ভিতর থাকে তো লাভ নেই। লাভ আছে? লাভ নেই। দেখেন, আমরা যেই সময় আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে গেছি, যে সময় থেকে আমরা ইবাদতের মানেটা বুঝতে ভুল করা শুরু করছি, সেই সময় থেকে আমরা বিকারগ্রস্ত হয়ে গেছি এমন কিন্তু না। আমরা কিন্তু ভাই বোন বিকারগ্রস্ত সবাই, আমাদের স্বভাবটাই এরকম। যেমনটা ওই যে মধুর প্রতি আকর্ষণ থাকে না, ওই কি জানি বলে আপনার প্রাণীর, ঠিক তেমনি যে মধুটা তৈরি করে মৌমাছি, তার আবার ফুলের প্রতি আকর্ষণ থাকে। তো মনে করুন যে আমাদেরও এই বিকারগ্রস্তপনার প্রতি আকর্ষণ থাকে অনেক। এবং এটা তো বলতে দ্বিধা নাই যে আমাদের মনে করুন যে জ্ঞান বিবেক এগুলো সব লোপ পায় যেতেছে ধীরে ধীরে। এখন যদি আপনি একটা মহল্লায় যদি সবগুলো লোককে দাঁড় করান, আপনি এদের ভেতর থেকে বিবেকবান মানুষ পাবেন গড়ে হয়তো 10 জন। বাকিগুলা কিন্তু বিবেকবান না, তারা অলরেডি বিকারগ্রস্ত হয়ে গেছে। কেউ কেউ বিকারগ্রস্ত হওয়ার পথে। একটা লার্জ সেকশন সমাজের বিকারগ্রস্ত হয়ে গেছে। তারা তারা উগ্র, তাদের অ্যাটিটিউড অত্যন্ত খারাপ, অথচ এরা নামাজ কালাম সবই করে, কিন্তু কোনো কিছু ধারণ করে না। মসজিদে জুম্মার নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, যে কোনো পাড়া মহলার যে কোনো অ্যাক্টিভিটিতে এদেরকে পাবে, কিন্তু এদের সাথে মানুষজন মিশবে না। আমি মিশবো না, আপনি মিশবেন না, এরকম প্রচুর মানুষ আছে সমাজে। আপনি যখনই দেখবেন যে শহরের দিকে যখন দেখবেন যে, তাও শহর ন্যূনতম একটু একটু হলো মনে করুন যে, যাই হোক, অন্তত ভিলেজ পলিটিক্স ওইখানে কাজ করে না। কিন্তু যদি একটা গ্রামের মানুষ হন, ওইখানে তো ভিলেজ পলিটিক্স অত্যন্ত ভয়ঙ্কর। ওইখানে কিন্তু আপনি চুরি না করলেও দেখবে যে সকালবেলা ঘুম থেকে একটা রব হয়ে গেছে আপনার নামে, যে হায় হায় রব কি অমুকে শুরু, মানে আপনি চুরি করেন বাট আপনি চোর। এবং এটা আগুনের মতো ছড়াইতে থাকে যেই দেখেন। ইভেন তখন যে পিচ্ছি পিচ্ছি পোলা বানাচ্ছে না, তখন আপনাদের চোর চোর করে খেপানোর চেষ্টা করে। তখন কিন্তু আপনি মেন্টালি সিক হওয়া শুরু করেন। তখন কিন্তু আপনার ওই মানুষগুলোর প্রতি ঘৃণা আসা শুরু করে, যে আপনার যেখানে কোনো অন্যায় নেই, কেউ কথা শুনতেছে না। কখনো কখনো দেখবেন যে নিরপরাধ মানুষকে চুরির দায়ে পেটানো হয়, বিভিন্ন অন্যায়ের দায়ে পেটানো হয়। এরা ভেতর থেকে যখন এই যে ইনজাস্টিসের ধাক্কাটা পায়, এরা তখন ডিমন হতে সময় নেবে না, আসলেই ডিমন হতে সময় নেবে না। তখন দেখবেন যে ওই যে সে কিছু ঘটনা ঘটায়, যে ঘটনাগুলো না, আপনি তখন আবার ওই ঘটনাগুলো নিয়ে বিকারগ্রস্ত হয়ে পড়বেন। সত্য বাংলাদেশের মানুষের জানতে অনেক সময় লাগে, কারণ ফটোকার্ডে যে কোনো কথা লিখা দেওয়া যেতে পারে যে ওয়াহিদ একটা চোর। ফটোকার্ডে লিখে দেন, ফটোকার্ডে লিখে দেন এটা, ফটোকার্ডে এইভাবে লেখেন যে ভৌতিকতা মায়ার একটা ফ্রড আছে, ওই ফ্রড হইতেছে মানুষের সাথে চিটিং বাটপারি করে, ওই 1 নম্বরের চোর, 1 নম্বরের ফ্রড। ফটোকার্ড বাস ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওইটা সত্য না, সত্য বাইর হবেই, কারণ আল্লাহ সত্যের জিম্মাদার নিচ্ছেন নিজে। তিনি সত্যকে তিনি ডিফেন্ড করাবেন, সব সময় ডিফেন্ড করাবেন। আপনি ওই মিথ্যাই করেন না, কোনো কোনো লাভ নেই, আছে লাভ? তো আপনি যখন ওই মিথ্যা ব্যাপারগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, তখন কিন্তু একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা হইতেছে যে আপনি পুরো দমে দেখবেন আপনার মিথ্যার প্রতি সাপোর্ট আছে, পুরো দমে দেখবেন যে আপনার মিথ্যার প্রতি মানুষের অগাধ বিশ্বাস আছে। সারাটা দিন আপনি মিথ্যা প্রচার করলেন, পরদিন সকালবেলা বেড়ে গেল ঘটনা আরেকটা। তারপরও দেখবেন যে
আপনি যে মিথ্যা টাকা ছড়াইছেন সেইটার জন্য 2-1 জন বাদে বাকি সব বিকারগ্রস্ত মানুষ কিন্তু আপনার পরবর্তী পোস্ট বা পরবর্তী লেখার উপরে ঝাঁপায় পড়বে আগের মতোই। বলছে হ্যাঁ হ্যাঁ সবাই খারাপ, বাট আপনি কিন্তু মিথ্যার ঢাকঢোল বাজান সমানে। এখন মিথ্যার প্রতি মানুষের আকর্ষণ থাকার পিছনে একটা অনেকগুলো কারণ আছে। মানুষ কিন্তু নোংরামি করতে খুব পছন্দ করে, এটা কিন্তু অস্বীকার করবেন না। আমি এখন এমন একটা জায়গা যেতেছি যেই জায়গাটা যাওয়ার পর অত হিম্মত নেই কেউ সত্য কথা বলতে পারবে। আমি একটা প্রশ্ন করছিলাম, যে প্রশ্নটা হচ্ছে যে জুম্মনের গত পর্বে পোস্টটা দেওয়ার সময় আমি লিখে দিয়েছিলাম যে বেশ্যা নাকি এতিম, কাকে আপনি প্রেফার করবেন সবার আগে? আপনি ভাই বলেই দিবেন এতিম, যেটা মিথ্যা কথা ভাই, যেটা মিথ্যা কথা। অত হিম্মত নাই যে ভাই আপনি বেশ্যার উপরে এতিমকে প্রেফার করবেন। দেখেন আমি আপনাকে একটা সিনারিও বুঝাই, মানে বেশ্যা এবং এতিমের সিনারিওটা আমি আপনারা বুঝাই। বেশ্যা একজন নারী, সে এখানে দাঁড়ানো, সে বেশ্যা, সে আপনাকে সব কিছু কমপ্লিটলি ফ্রিতে অফার করতেছে। সিচুয়েশন আপনার পক্ষে, সব কিছু আপনার অনুকূলে। ধরেন যে আপনি বৃষ্টির এক রাতে আটকাই গেছেন, ধরেন গল্প বলতেছি, বৃষ্টির এক রাতে আটকাই গেছেন, আপনার পাশে বেশ্যা, আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতেই পারবেন না, ইম্পসিবল। এ কথা বললেন না, এটা একটা গান, এটা একটা মিথ্যা কথা। বরং যদি আপনি বলতেন যে হ্যাঁ আমি অবশ্যই বিশ্ব চুজ করতাম, তাহলে আমি বলতাম যে আপনি সত্য কথা বলছেন। কারণ আপনার অন্তর ওইভাবেই ওইটাকে অ্যাপ্রোচ করবে। আপনি এমন না যে মানে নিজেকে পুরা রাত কন্ট্রোল করতে পারবে না। ওই অপর অপর দিক দিয়ে যখন একটা এতিম আপনার কাছে হেল্প চাবে, আপনি তো আর খাতিরে ও যদি বলে যে আমার একটু খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করে দেবেন, আপনি পরনেরও ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু ওই এতিমের সাথে কিন্তু আপনার রিলেশন আবার অন্যদিকের। আপনি মনে করেন যে সেই এতিমকে আপনি খাওয়ান দিলেন, ওই একবেলা খাওয়া দিয়েছেন, নিজের সাথে নিয়ে যাবেন না। আবার যদি নিজের সাথে নিয়েও আসেন, আপনি গসায় দেবেন আরেকজনের হাতে, অথবা আপনি তারা আপনার নিজের কামে লাগাই দিবেন। এইখানে কিন্তু দুইটা স্বার্থ। এক হচ্ছে বেশের সাথে সেটা সম্পূর্ণভাবে মানে যেগুলো থাকে না মানুষের লিবিডো টাইপের জিনিসগুলো, এইটা যেটাকে আপনি 100% প্রেফার করবেন। অপরদিকে আপনি এতিম, ওরে ভাই মনে ধরলে আর কি আপনি ওর লেগে কিছু করবেন না, লেগে যা জাগা, কিন্তু বেশ সপ্তাহ মনে ধরবেই। এখানেই আসলে এখানেই তফাৎ, বেশ সপ্তাহ মনে ধরবেই, আপনি যেটাই বললেন না কেন। তো যদি আপনি আমার বলতেন যে আপনি বেশ্যাকে প্রেফার করবেন এতিমের বাইরে, এটাই লজিক্যাল উত্তর। ওই সময় কোন সিচুয়েশনে সেই এতিম আপনার চোখের সামনে আসতেছে এবং কোন সিচুয়েশনে বেশি আসতেছে, এইটা তখন প্রেফার করতেছে না, প্রেফার করতেছে এতিম নাকি আপনি বেশ্যার উপরে কাকে চুজ করবেন। ঘুরে ফিরে কিন্তু আমাদের মাইন্ড সবখানে এক। আজকে যেই ব্যাটারে দেখবেন যে সে বলবে যে আমি ওয়েল প্রোটেক্টেড রাখবো প্রত্যেকটা ওমেনকে, কালকে দেখবেন যে সে ঠিকই পারভার্ট বেড়ে গেছে। কারণ এইটার উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কিন্তু আপনি এতিমের কিন্তু নিজের বডিগার্ডও বানাতে পারবেন, কথার কথা, আপনার চাকরও বানাতে পারবেন। কিন্তু বেশের সাথে সেই হিসাব আপনার নাই, কারণ বেশাকে আপনার চোখে আপনার তখন রমণী রমণী মনে হয়। এটা সম্পূর্ণ দুটো ভিন্ন জিনিস। কিন্তু আপনি চুজ করবেন বেশ্যাকে সবার আগে এতিমের উপর দিয়ে। কারণ এতিমেরা যে খাওয়াইবেন, ওই ওই টাকাটা ইনভেস্ট করবেন কোন সেন্সে? এতিম যদি পালা যায় 2 দিন পরে, এতিম আপনার একটা চুরি মারে দেওয়া গেল, এতিম যদি আপনার টাকা পয়সা চুরি করে লেগে গেলো, এতিম যদি আপনার নামে মিথ্যা কথা করলো, এতিম যে কোনো কিছু করলো, তখন কি করবেন? তা আপনার ইনভেস্টমেন্ট মারিতে গেল। ঠিক আছে, উপরন্তু কিন্তু বেশ্যার সাথে ওই সব কিছু ফ্রি, আপনি চুজ করবেন না কেন? বেশ্যা বেশ্যা যদি এসব বলে যে তুমি আমার দায়িত্ব নাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, ওইটা আপনার তখনও করবেন না। তোর দায়িত্ব আমি কেন নেব, তুই তো বেশ্যা। সিচুয়েশন ওয়াইজ, আমি আবারও বলি, সিচুয়েশন ওয়াইজ আপনি বেশি চুজ করবেন, যেটা প্র্যাকটিক্যালি সত্য কথা। তো এই যখন জিনিসগুলো আমাদের ভেতরে, এই জিনিসগুলো যখন এইভাবে যারা সবসময় আমাদের ভেতরে যে ঘোরাফেরা করে, এইটাকে আমরা দমায় রাখি না? দমায় রাখি তো। পাপ করার যে ইচ্ছাটা, সেটাকে দমায় রাখি না আমরা? এই যে ধরেন আপনার সামনে টাকার বান্ডিল পড়ে গেছে, আপনি উঠায় নিলেন, আপনি না উঠাইলেন আরেকজন উঠায় নিত, যেই নেক না কেন,
আপনি ধরছেন তো। এখন আপনার নিজের ওটা ধরা এবং আরেকজন ধরে নিয়ে খাওয়ার মধ্যে তফাৎ আছে। এখন আপনি যদি ওইটাতে ধরেন তাহলে এটা আপনার নিজের মনোবাসনা। আমি পাপ আর পুণ্যের কথা বলতেছি না, কিন্তু ওই জিনিসটা অথেন্টিক্যালি কিন্তু জিনিসটা আপনার না। রাস্তায় পড়ছে এই জিনিসের মালিকানা আরেকজনের। এখন মালিকানা তো শূন্য হয়ে গেল না হুট করে? মালিকানা কিন্তু শূন্য হয়ে গেল হুট করে, ঠিক আছে? কিন্তু মালিকানা শূন্য হয়ে যায় কখনো? একটু যদি কষ্ট করি আমরা তাহলে আমরা মালিককে খুঁজে বের করতে পারি। কঠিন না, সময় লাগে, সবার লাগে, অনেক কিছু। কিন্তু আপনি হাত দিয়ে নিয়ে গেলেন, তাহলে আপনি সেই জিনিসটাকে হাত দিয়া ছোঁয়ার সেই ইচ্ছাটা পোষণ করলেন, সেটাকে ভোগ করার ইচ্ছাটা পোষণ করলেন। তো আপনি আবার যখন এটার বিরুদ্ধে দাঁড়ায় যায়, না আমি আমার খুব মনে চাইতেছে বান্ডিলটা নিতে, বান্ডিলটা নিয়ে একটা আইফোন কিনি, একটু ঘোরাফেরা করি, খুব সুখে থাকবো, খুব মজা হবে কয়টা দিন। কিন্তু না, আপনি এটার ব্যাপারটা ফুল স্টপ লাগাই দিলেন। আপনি এটা ধরলেন না, আপনার আসলেই লস হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি মানে ব্রেনের হিসেবে যদি চিন্তা করেন, আপনার টাকার বান্ডিলটা লস হয়ে গেছে। কিন্তু আপনার আপনার যে রুহানি শক্তিটা যে বৃদ্ধি পেয়ে গেল ওই সময়, আপনি যেটা ব্যাটেলে জিতলেন, আপনার উপর তো রাজি খুশি হলো মহান আল্লাহ। সহজ, স্বয়ং মহান আল্লাহ রাজি খুশি হয়ে গেল আপনার উপরে। উনি তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবো যে দেখ আমার ওই বান্দাকে তো নিজের উপরে কন্ট্রোল রাখছে, দেখ ওকে তো টাকাটা উঠায় নাই। এরপরে আল্লাহ ডিসাইড করবেন যে তিনি আপনার কোন দিক দিয়ে কী দিবেন। তার মানে আপনি সেই অদৃশ্য সত্তা, যাকে আমরা দেখি না কিন্তু তার উপর আমাদের ইমান, সেই অদৃশ্য সত্তার প্রতি ভয় রাখছেন, সব কিছু রাখছেন, তার হুকুম পালন করছেন, তিনি আপনার ফল দিবেনই, দিবেন। আবার চাইলে আপনি এটা ভোগও করতে পারতেন, ভোগ করতে পারতেন, অসুবিধা নেই। সেইটারও আবার কাউন্টার আরেক দিক দিয়ে হয়ে যেত। কারণ আপনি যখন আপনার ওই অন্তরের ভেতরে সে সুপ্ত বাসনা নিয়ন্ত্রণ করতে পারেন, আজকে এটা ধরতেছেন, কালকে আরেকটা ধরতে মনে যাবে। মানে কামনা বাসনা যে কোনো জিনিসের প্রতি সেটা ইনক্রিজ হইতে থাকবে। দেখেন যে গরিব, সে সাডেনলি যদি বড়লোক হয়ে যায়, তার নেচারের যে স্বভাবটা, সেই স্বভাবটা কখনো বদলায় না। ঢাকা শহরে দেখবেন যে অনেক বাড়িঘর ধুমধাম দাঁড়া যেতেছে, ওই লোকেরা শর্ট টার্মে হয়তো 5-6-10 বছরে কিছু টাকা পয়সা ইনকাম করছে, বা তাদের নেচার অত্যন্ত ছোট লোকই, তাদের বিহেভিয়ারে সেটা বের হয়ে যায়। কথায় 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 নিজেকে জাহির করে তার বাড়ির মালিক। এতে আবার এরকম অনেক বাড়ির মালিক আছে কোনো রকম জাহিরপনা তাদের ভেতরে নাই, কারণ ভাই বোন সে অনেক কিছু দেখে 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 বড় হয়েছে। তো আপনার স্বভাব, আপনার নেচারটাও তো ডিপেন্ড করতেছে আপনি কিভাবে সমাজের সামনে দাঁড়াবেন, আপনার আউটলুকটা কীরকম থাকবে তখন। এটা তখন এভাবে ডিফাইন করে। আপনি দেখবেন যে সমাজে এক কিসিমের লোক আছে, কারোর আগে পিছিয়ে কিচ্ছুতে নেই, মসজিদে যাবে, নামাজ পড়বে, এসে পড়বে, কারোর আগে পিছু নেই, কারোর পিচ্ছে নেই, কারোর আগেও নেই। তাদের দেখবেন সবসময় শান্তিতে থাকে, তাদের বাড়ি ঘরে কোনো কাহিনী হয় না, তাদের নিয়ে কারো কোনো ইস্যু হয় না, কিচ্ছু না। আপনারা দেখলে আপনার একটা সালাম দেবে, আপনার যেই হন না কেন, ডাইকে বলবে না যে আয়সা ওই চা নাস্তা খাওয়া যান, আলগা দরদ দেখাবে না। যেটা সৌজন্য বোধ যতটুকু দেখানো দরকার ততটুকু থাকে, কারো আগে পিছু থাকে না। এরাই সবচেয়ে বেশি শান্তিতে থাকে। আশেপাশে বাড়িঘরে আগুন লাগলেও এদের কোনো সমস্যা নেই, আগুন মিন্স কাহিনী আর কি। আর যার এত বেশি ভেজাল, সবার আগে থাকা লাগে, সবার পিছিয়ে থাকা লাগে, সবার জায়গায় জায়গায় জাঙ্গুল ঢুকান লাগে, তারা ভাই 24টা ঘন্টা অশান্তির ভিতর থাকে। তারা অ্যাকচুয়ালি বেকারগ্রস্ত। তাদের নিজেদের পার্সোনাল লাইফের চেয়ে তাদের আরেকজনের লাইফ নিয়ে তারা সবচেয়ে বেশি হজবরল করে রাখে সব কিছু। দেখবেন যে তাদের আরেকজনের লাইফের ব্যাপারে তাদের কাছে ইনফরমেশন সবচেয়ে বেশি হতো, তার নিজের ঘরের কোনো খবরই নেই, তার নিজের ঘরের কোনো খবরই তার কাছে নেই। আর যদি থাকেও, নিজের ঘরে যায় দেখেন কেলানি খায়, আবার কেলানি নাও খেতে পারে। মানে যত ধরনের অপশন ওপেন রাখা যায়, ততগুলো অপশন নিয়ে আমরা কথা বলতে পারি। এত বিকারগ্রস্ত হলে তো হবে না ভাই। আর এবার খেয়াল করলাম মসজিদে জামাতে নামাজ মানুষ কমই পড়তেছে এখন। বুঝতে পারতেছি আস্তে 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 সব কিছু উঠে যাবে। এটা নর্মালি হিসাব। দুনিয়াতে ইনজাস্টিস পয়দা হইতেই হবে। দুনিয়ার জাতিগুলাকে যদি ধ্বংস না করা হয়, তাহলে কি শেষ পয়গম্বর আসবে? ঈসা আলাইহিস সালাম আসবেন? আসবে না। দুনিয়াকে তিনি প্রত্যেকবারই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে যেই কোনো সিচুয়েশনে নিয়ে প্রত্যেকটা সম্প্রদায়কে শাস্তি দিচ্ছেন।
বাঙালিদের শাস্তি পাওয়া লাগবেই। মানে বাঙালি যেই হারে বাড়ছে, মানে ভারত থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে এই রিজনে মানুষ যেভাবে বাড়ছে, প্রত্যেকেই সাইজ বাই সাইজ বা টাইম টু টাইম সাইজ হয়ে আসবে, লাইনে আসবে। আল্লাহর শাস্তির কাছে না কোনো কিছু নাই। ধরেন আজকে সাগরে একটা ঝড় উঠলো, খুব ঠান্ডা মাথা আমার শুনেন, আমার কথাটা শুনেন। সাগরে একটা ঝড় উঠলো, এটা ক্যাটাগরি 5 দিলেন আপনি, ঠিক আছে? এবং এই ঝড়টা বন্দরের এত কাছাকাছি থাকলো, কিন্তু এখনও উপরের দিকে আসতেছে না, উপকূলের দিকে আসতেছে না। এবং বন্দরের কাছাকাছি থেকে সে নিজের শক্তি ক্রমশ বাড়াইতে শুরু করছে, এবং নিজের শক্তি সে ক্রমশ বাড়াইতে শুরু করছে, এবং ওই মেঘমেলা এসে কিন্তু আরও বৃষ্টি শুরু করে দিছে। মেঘমেলা এসে বৃষ্টি শুরু করে দিছে, অথবা কুমোট আবহাওয়া দেখা দিল, কিন্তু ঝড় কিন্তু উপকূলে আসতেছে না। ঝড়ের শক্তি ক্ষয় হবে কখন? বৃষ্টি ঝড়ে সে তার শক্তি ক্ষয় করে। তো যেই শক্তিটা তার ভেতরে, সেটা উপকূলে আসলে তখন এটা নিঃশেষ হওয়া শুরু হবে। সে সাগরে বসে সে ঝড় আরও সে শক্তি যোগাইতেছে। এখন বন্দরে মাল খালাস করা লাগবে, কথাটা বুঝেন? বন্দরে মাল খালাস করা লাগবে। এখন যখনই আপনি 10 দিনের একটা গ্যাপ দেখা দিবে, পণ্য খালাস হবে না বা পণ্য আমদানি হইতেছে না, তখন দেখবেন যে ক্রাইসিস দ্বারা যেতেছে, সাডেনলি জিনিসের দাম বেড়ে যেতেছে, কারণ শর্টেজ। এখন যে ঝড়টা উঠছে সাগরে, ওইটার ডরে আপনি মালামাল কিন্তু খালাসও করতে পারবেন না, সাগর উত্তাল হয়ে আছে। সাগর উত্তাল হয়ে আছে, মালামালও খালাস করতে পারবেন না। আবার কিছু কিছু তো আবার গোডাউন সাগরে ভাসতেই থাকে 24 ঘন্টা, 30 দিন, 1 বছর, 6 মাস। ওই গোডাউন থেকেও আপনি ওই লাইটার জাহাজ দিয়ে কিছু নিয়ে আসতে পারতেছেন না। 10 দিনের বদলে ধরেন এটা 20 দিনে গেল, যেটা ইম্পসিবল দুনিয়াতে। এমন না যে ইম্পসিবল না, এরকম একটা বড় ঝড় ছিল যে অনেকদিন সাগরে ছিল। তো এটা 20 দিনে গেল, আপনি সিভিয়ার মানে খাবার শর্টেজ দেখা দিবে। আপনার সবার আগে শর্টেজ দেখা দিবে হচ্ছে যে গ্যাসের, এলএনজি বা যেটাই হোক। তারপরে তেল, ওই যে সয়াবিন খাই না আমরা সবাই, এই তেলগুলা মনে করেন যে বাইরে থেকে শিপমেন্টের যে খাবারগুলো আসে, যেমন মনে করেন যে গম আসে আমাদের এখানে প্রচুর, তারপরে হচ্ছে চিনিও আসে, অনেক কিছু আসে, প্রচুর শর্টেজ দেখা দিবে, ক্রাইসিস, দাম বাড়া শুরু। এটা এক্সটেন্ড হইলো আরো 10 দিন। আবহাওয়াবিদের মাথা খারাপ হয়ে গেছে, সবার মাথা খারাপ হয়ে গেছে। সাগর উত্তাল, না পারতেছে মাছ ধরতে, না পারতেছে জেলে খাইতে। মানে মনে করেন যে আপনার স্টকের চাইল মাইল সব শেষ হওয়ার পথে, তেল নাই, এটা নাই, সেটা নাই, অমুক জিনিস তমুক জিনিস, ক্রাইসিস শুরু। সাডেনলি 2 টাকার জিনিস অনেক হয়ে যাবে। আর ওই যে কন্ডিশন দাঁড়ায় যাবে, মনে করেন যাতে যে মুরগির খাদ্য, মাছের খাদ্য, এগুলো তো দেশে উৎপাদন হয় না, বাইরে থেকে আসে। আর দেশে উৎপাদন হয় কিনা যায় না, কিন্তু বাইরে থেকে আসে আমি শিওর। যেমন সার, তা আপনি এগুলো কোনো কিছু ইউজ করতে পারতেছেন না। ধরেন 30 দিন হয়ে গেছে ঝড়ের, ঝড় তো মনে করেন বিশাল আকার ধারণ করছে, ল্যান্ডফল হইলে ল্যান্ডই উড়ে যাবে, এরকম অবস্থা। এটা কিন্তু একটা ইমাজিনারি সিচুয়েশন, কিন্তু ইম্পসিবল না, কারণ 40 দিন দুনিয়াতে বৃষ্টি হয়েছে। তো তখন আপনি কী করবেন? আল্লাহ আপনার পাকড়াও করবে না, এই স্রেফ এই বৃষ্টি দিয়ে পাকড়াও করে ফেলতে পারে আল্লাহ। অথবা ধরেন যখন তুমুল বৃষ্টি হয়, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, বন্যা আসে না, তখনও তো সব কিছু স্থবির হয়ে পড়ে। তখনও সব কিছু স্থবির হয়ে পড়ে, খাবারের শর্টেজ দেখা দেয়। কারণ আপনি শহরে বসে আছেন, মনে করতেছেন শহরে তো খাবার আসতেছে, শহরে তো খাবার অনেক, শহরে খাবার আসতেছে কোত্থেকে? বিভিন্ন চ্যানেলের থ্রুতে শহরে খাবার এসে পৌঁছাইতেছে। আবার ওই চ্যানেলগুলোও কিন্তু গ্রামেও সবাইকে ফিড করে, আর তারপরে এক্সট্রা খাবারটা পাঠিয়ে দিচ্ছে শহরে। তো এখন বন্যায় দেশের অর্ধেক গেছে ডুইবা, এখন কি করবেন? আমাদের এখানে সিলেটে বন্যা হয়েছিল না, কি মারাত্মক অবস্থা ছিল না? ধরেন ওই বন্যাটা আরেকটু সামনের দিকে চলে আসলো, মনে করেন গাজীপুর পর্যন্ত চলে আসছে বন্যা, উত্তরায় মানুষ শান্তিতে থাকতে পারবে, নির্গম থাকতে পারবে রাত্রে? তো ক্রাইসিস তখন দেখা দিতে বাধ্য, কারণ পানিতে সব শেষ, আবার বৃষ্টিও হইতেছে। তখন আপনি এই বিকারগ্রস্ত ভাব নিয়ে না ফেসবুকে যা পুটু পুটু করতে পারবেন না। তখন আপনি নিজে হাই হাই করবেন যে আমার ঘরের মানুষের আমি খাওয়াবো কি, আমার মায়েরে, আমার পোলারে আমি দুধ খাওয়াবো কীভাবে, আমার বউরে আমি খাওয়াবো কীভাবে, আমার মারে আমি খাওয়াবো কীভাবে। তখন একটা দানা মুড়ি পাওয়া আপনার জন্য টাফ হয়ে যেতে পারে সাডেনলি। আল্লাহ কীভাবে পাকড়াও করবে সেটার কোনো ধারণাও নেই আমাদের।
কিন্তু পাকড়াও হবেই, পাকড়াও হবই আমরা। আমি মনে হয় আমার জীবদ্দশায় এই ঘটনা দেখতে পারি যে বাঙালি কিভাবে পাকড়াও করে আল্লাহ। আমি আমার জীবদ্দশায় হয়তো দেখতে পারি এটা। আল্লাহ প্রত্যেকটা জাতিরে কিন্তু পাকড়াও করে শাস্তি দেয়। আমরা কোরআন বই না বা ওই ঐতিহাসিক ব্যাপারগুলোর ব্যাপারে অত বেশি জানি না, পড়াশোনা করার দরকার মনে করি না। ওই আমি যদি একটা কথা লিখি আপনি ওইটাই দেখলেন, ব্যাস অতটুকুই, ব্যাস এইটুকু ইনফরমেশন নিয়ে তো আসলে দুনিয়ায় চলা যাবে না ভাই। আমাদেরকে জানতে হবে অনেক কিছু। মুসলমানরা না 1 2 3 করে করে না পুরো দুনিয়ার মানে অর্ধেক খিলাফত অর্ধেক খিলাফত এমনি এমনি পায় নাই। মুসলমানরা কষ্ট করছে, যুদ্ধ করছে, যেই কোনো মানে প্রচণ্ড প্রতিকূল কন্ডিশনের বিরুদ্ধেও যুদ্ধ করছে মুসলমানরা যেই পরিমাণ যুদ্ধ করছে, মুসলমানরা তারা আগে আগে কেউ উপরে হামলা করে নাই। তারা তাদের চেয়েও 3-4 গুণ বড় আর্মির বিরুদ্ধে লড়ে জিতছে। রিজন হইতেছে আল্লাহর উপরে তাওয়াক্কুল, রিজন হইতেছে নবীর প্রতি তাদের ভালোবাসা, রিজন হইতেছে তাদের শহীদ হওয়ার প্রতি আকাঙ্ক্ষা, রিজন হইতেছে তাদের জয় লাভ করার ইচ্ছা। কারণ একজন মুসলমান সে অবশ্যই চাইবে যে এইখানে বিজয় হলো কার? আল্লাহর। আমরা হইতেছি তার গোলাম, বিজয় হবে আল্লাহর, সব কিছুর মালিকই তিনি। কিন্তু তারপরও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যখন জয়ী হবে, আল্লাহর এই ধর্মটাই জয়ী হবে, আল্লাহর হুকুমই জয়ী হবে। আল্লাহ যেটা নিয়ম কানুন জানাই দিয়েছেন আমাদেরকে, ওইটাই জয়ী হবে এখানে। তিনি বিজয়ী করবেন আমাদেরকে, কিন্তু জয় আসলে তার। আমরা যখন আল্লাহু আকবার বলে চিৎলানিটা দিব, তো সেটা কেন দিব? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটি তো বলতেছে, এর মানে তো অন্য কোনো অর্থ নাই। তাইলে মুসলমানরা 3 গুণ 4 গুণ বড় বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সেই মুসলমানদের আজকের অবস্থা দেখেন, কতটা বিপদগ্রস্ত হয়ে পড়ছি আমরা। আমাদের মুখ দিয়ে একটা ভালো শব্দই বেরোয় না, সারাদিন উন্মাদের মতো আমরা বক 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 করতেই থাকি সারাদিন। যেখানে যার যেই জ্ঞান নেই, সে সেখানে সেই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করে অহেতু, অথচ তার সেই জ্ঞান নাই। সে তারপরও ফাওতর্ক করবে, ফাওতর্ক করতে করতে হাইপার হয়ে যাবে, দাম করে দেখবেন যে হার্ট অ্যাটাক করে গেছে। বুঝতে পারছেন? তো সব কিছুতে তার লস। এন্ড অফ দ্য ডে সব কিছু সে করার পরও তার সবই লস। তার লাভ হলো কি? লাভ নাই আসলে কোনো। লাভ এইটাই যে আল্লাহ যেহেতু বলছেন আমাদেরকে সবর করতে, আমাদেরকে আল্লাহ বলছেন উন্মাদ না হইতে, আমরা এগুলো না হই। আমাদের সবর করা প্রয়োজন। যখন আপনি ঘাওড়ার মতো একটা প্রশ্ন করে বসবেন, তাহলে অন্যায়ের বিরুদ্ধে কি লড়বো না? অন্যায়ের বিরুদ্ধে কীভাবে রাসূল লড়ছে সেটা দেখবেন না আপনি। আপনি বলতেছেন না যে আপনি ওই সুন্নতি কায়দায় লড়বেন। সুন্নতি কায়দায় লড়ার মতো কোনো কথা নাই। লড়ার হিসাব লড়বেন আপনি, আপনি বিকারগ্রস্ত হয়নি লড়বেন। ঢাল তরোয়াল নিয়ে নামবেন বন্দুকের সামনে, ছুরি নিয়ে নামবেন বন্দুকের সামনে, না, এটা তো স্টুপিড। ব্যাককলের মতো প্রশ্ন করবেন কেন যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না? অবশ্যই বলবেন। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যেহেতু বিকারগ্রস্ত হয়ে গেছেন, ওইটা আপনার বাপ দাদারা যে অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে বিকারগ্রস্ত নিজেরা আপনারা বানা দিছে, সেইটা এই পুরো সিচুয়েশনই তো বোঝা লাগবে আগে আপনার। না বুঝলাম না, কোনো কিছু ফাল পারে একটা চিলানি দিলাম, তাই না? তাহলে কি হয়? তাহলে তো হয় না। সবর ধরা লাগবে তো, সবর ধরেন আগে সবর ধরেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, বেকারগ্রস্ত না হন, নিজের ভিতরে পরিবর্তন আনেন, দেখবেন সব কিছুই বুঝবেন, সব ধরনের লজিক বুঝবেন, এবং আসমানি ফয়সালাগুলা কীভাবে কাজ করে সেইটাও তখন দেখবেন। বিকারগ্রস্ত হইলে না চোখে কিছুই দেখবেন না। আন্দা দেখিতে বিকারগ্রস্ত হয়ে গেছেন, বোঝার ক্যাপাবিলিটি নাই বললেই চলে। ফাও একটা প্রশ্ন করে ফাল পালানো আসলে কোনো সমীচীন না। সেটা যেই হোক, দামরা করুক আর সেমরি করুক, যেই করুক, ব্যাপারটা আর কি ঘুরে ফেরে এরকমই। মানে শুরুতে এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা বিকারগ্রস্ত হয়ে গেছি। তো চলেন একটু ইরান নিয়ে কথা বলে। ইরান নিয়ে কথা বলার আগে, বা ইরান নিয়ে তো এখন কথা বলবো, একটা কথা বলে রাখি। এক্সপেক্ট করেন মানে সুপ্রিম লিডার যে শহীদ হবে, এটা তো হবেই, তাকে শহীদ হতে হবেই। তো তিনি তার অ্যাসাসিনেশনের শিকার হবেন না, তিনি শহীদ হবেন আরও সবাইকে নিয়েই। ওইটা
ওটা সময় হয়ে আসছে, তার শহীদ হওয়ার সময়টা ঘনায় আসছে। আমি ভার দ্বারা কোনো কথা বলতে পারতেছি না, এবং আমি তো এখন রেকর্ড করতেছি, পাবলিশ করবো আরও 2 দিন পরে। আমি জানি না কি হয় না হয় এই 2 দিনে। মনে করুন এটা এক্সপেক্ট করে রাখেন যে তার তার শহীদ হওয়ার সময় ঘনায় আসছে। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন ওদের কি হবে না হবে, এখনও সময় আসে না ইরানের পতন হওয়ার। ইরানের পতন তখন হবে যখন ইরানের পুরো জনগণের মানে তাদের মানে যে পুরা মানে মানুষই তাদেরই পতন হয়ে যাবে সেই সময়। মানে মনে করুন ততক্ষণ পর্যন্ত ইরান লড়বে। আমাদের এখানে একটা ভুল ধারণা আছে, আমরা বাঙালি হিসেবে সবাইকে ট্রিট করি ওরা পার্সিয়ান, ওদের এম্পায়ারকে টলানো এত সহজ না। ওই যুগ যুগ থেকে এই এম্পায়ারটা এখানে দাঁড়ানো, শত সহস্র বছর ধরে এই পার্সিয়ান এম্পায়ার এখানে দাঁড়ানো। এই পার্সিয়ান এম্পায়ার তো মুসলমানদের হাতে আসছে অবশ্যই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দেখাইছে যে এটা তোমার আন্ডারে আসবেই, ইসলামের পতাকা তোলা আসবেই। কিন্তু তারপরও পার্সিয়ানদেরকে নোয়ানো এত সহজ না। এবং এই পার্সিয়ানরা এরা শুরু থেকে ইসলামের সাথে না থাকলেও এন্ড অফ দ্য টাইমে এদের গুরুত্ব বেড়ে যাবে অনেক বেশি, কারণ এটা সেই বর্ডারটা ক্যারি করে, সেই ব্লাড লাইনটা ক্যারি করে, সেই ডিএনএ ক্যারি করে এই জায়গাটা। যারা বের হবে শেষের সময় ওই বর্ডার থেকে বের হবে তারা। এখন বর্তমান অবস্থা হচ্ছে এটা, ওরা হামলা তো চালাবেই, এবং ওরা হামলা চালাবে এইখানে 3টা ঘটনা একই টাইমে ঘটবে। আমি আমি অন্তত আন্দাজ করতে পারি যে ওরা হরমুজ প্রণালী বন্ধ করে দিবেই ইরান। এবং এটা করলে হবে কি জানেন, কিছুটা ক্রাইসিস দেখা দিবে যদি ওরা সারাশি হামলা করে আর কি। যদি যুক্তরাষ্ট্র সারাশি হামলা করে ইয়াসহ, তখন দেখবেন যে আপনার ইরান রিটেলিয়েট করবে। এবং আমি 100% শিওর ওরা কাতারে হামলা করবেই, ইরান কাতারে হামলা করবেই, ইরান 100%। আরও কয়েকটা দেশে হামলা করবে, কারণ ওইখানে ওদের ঘাঁটি আছে। মিডল ইস্ট হইতেছে সবচেয়ে বড় জোচ্চোর এলাকা। এই এম্পায়ারটা এখানে দাঁড়ানো একা, চারপাশে শত্রু ঘেরা। ইরানিয়ানরা আমার জানা মতে এই মুহূর্তে ওরা এক, ওদের ভেতরে ডিভাইড আসবে না এখনই। ওদের ভিতরে যখনই ডিভাইডটা চলে আসবে, ডিভাইড হওয়াটা সেটা হচ্ছে যে আর মুসলমান হিসেবে থাকতে চাইবে না, তারা চাইবে অন্য আরেকজন এসে বসুক, তারা নিজেদের মতো চলতে শুরু করবে। সেই দিন আস্তে 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 আমি শেষ হয়ে যাব, পুরোপুরি কমপ্লিটলি শেষ হয়ে যাবো। হয়তো জীবদ্দশায় দেখে যাবো, কিন্তু শেষ হয়ে যাব। মানে আমাদের জীবদ্দশা এগুলো ঘটবে না। আপনি আমাকে যে শুনছেন এখন, মানে একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত যা আশা করতেছি আমরা এন্ড অফ দ্য টাইমের ব্যাপার, এটা দেরি আছে। ইরানের পতন হবে না এত সহজে। ইরানের সুপ্রিম লিডার মারা যাবেই, তারা শহীদ হবেই। কেন জেনারেলরা শহীদ হয় না যারা লড়াই করে? তো আমাদের সাহাবারা শহীদ হন নাই? আরেকজন স্থলাভিষিক্ত হন নাই? তারা কি যুদ্ধগুলো ক্যারি করেন নাই? তারা কি মুসলমানদের এম্পায়ারকে দাঁড় করান নাই? করাইছেন। সিলসিলা চলতে থাকবে, ইরান পেছনে যাবে না। একটা কথা বলি, দেখবেন যে মানে ইরান এখন পর্যন্ত ওই ওই গার্ডস দেখাইতেছে। রিজন হচ্ছে তাদের কাছে এখন পর্যন্ত নিউক্লিয়ার আছে, এখন পর্যন্ত আছে। কিন্তু মুসলমান না, যত কিছুই বলেন আপনি তো তাদেরকে ভাবতে পারেন যে ওরা শিয়া বা এটা সেটা, ওইটা বাদ দেন। মুসলমানের রক্তের ভিতরে না এই জিনিসটা নাই যে সে ডেডলি কোনো হামলা করার উপর করবে। হিস্টোরিক্যালি দেখে আসেন আপনি, এই যে পারস্য জয় হলো, তারপর রোম জয় হলো, বাইজেন্টাইন এম্পায়ার, এই যেগুলো যে জয় করলো মুসলমানরা কি যে সারাশি হামলা করছে ওদের উপরে, মানে ডেডলি অ্যাটাক করছে? মুসলমানরা যুদ্ধ যেভাবে চালানো দরকার সেভাবে চালাই গেছে, কোনো ডেডলি ওয়েপন তারা ব্যবহার করে নাই। ইভেন মনে করেন যে এই এখনকার সময়ও কোনো ডেডলি ওয়েপন তারা ব্যবহার করে না। আপনি অভিযোগ আছে যে 2-1 জায়গায় গ্যাস ব্যবহার করে, ভাই ওটা তো ও তার মুসলমান না,
ও তো আর মুসলমান না। আচ্ছা মুহাম্মদ, যে মুহাম্মদ হচ্ছে ওই যে ইয়া কি জানি বলে, আরে সালমান, সরি সালমান, প্রিন্স সালমান, কি সে কি মুসলমান মনে হয় আপনার? নামে না সে মুসলমান, কাজে কর্মে সে মুসলমান। তা কাবা তাওয়াফ করলে কি কেউ মুসলমান হয়ে যায়? মুসলমান হওয়ার জন্য মুসলমান হওয়ার যে ক্রাইটেরিয়া দরকার সেই ক্রাইটেরিয়া থাকা দরকার। এখন ইরানের উপর হবে কি, আমি আপনাকে বলি, ট্রাম্প ওর হিসাব নিকাশ একটু অন্যরকম। ও মেন্টালি সিক, বিকারগ্রস্ত একটা মানুষ। ও এখন যে হামলাটা করবে ইরানে, ওই হামলাটা করবে ইরানে এই জন্য যাতে ইসরায়েল পাকাপোক্তভাবে ফিলিস্তিনের উপরে কবজা নিতে পারে, সে যাতে ফিলিস্তিনে যাতে যায় ঢুকতে পারে। কে? আমেরিকা। কারণ এটা ঢুকবেই, ঠেকানোর কোনো মানে নেই। এখন এইখানে ইরানকে হামলা করার পিছনে রিজন একটাই, এটা হচ্ছে লাস্ট গার্ড, লাস্ট দুর্গ, যেটা এখনো ফল করে নাই। এটা যদি ফল না করে, এটা ওদের জন্য একটা মাথা ব্যথার কারণ। এই হরমুজ প্রণালী থেকে শুরু করে যে যাবতীয় বিভিন্ন অংশগুলো, এগুলো যদি নিয়ন্ত্রণ যদি ওদের হাতে না যায়, তাহলে ওরা মিডল ইস্টের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে না। দেখেন আপনি মিডল ইস্টে যতগুলো দেশ রয়েছে, সবগুলো দেশের উপরে আমেরিকার নিয়ন্ত্রণ থাকলেও ওরা কিন্তু ইরানের কারণে ইনসিকিউর ফিল করে। ইরান হইতেছে ওদের কাছে একটা বিস্ফোরা, যে বিস্ফোরার অপারেশন না করলে ওটা ওদের পেইন দিতেই থাকবে। এটা ওদের কাছে বিস্ফোরা। আর ইরান হচ্ছে সেই স্ট্যান্ড গার্ড, সেই গার্ড আমাদের জন্য, মুসলমানদের জন্য। এটা হচ্ছে লাস্ট দুর্গ মুসলমানদের ফাইট করার। এখন এইখানে ফাইট করতেছে কে? জনগণ। ইরানের জনগণ ফাইট করতেছে, ইরানের জনগণও ফাইট করতেছে। তারা ধৈর্য ধরতেছে, তারাও আসমানি সাহায্যের অপেক্ষা আছে। তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিও রেডি। যে যার মতো বিভিন্ন জায়গায় লুকানো যায়, দেখেন কোনো না কোনো অ্যাপার্টমেন্টে লুকানো। এত কাঁচা কাম ইরানিয়ানরা করে না, পার্সিয়ানরা করে না। তারা ওয়ারে এক্সপার্ট। আপনার মনে হবে যে তুলায় উল্টায় দিছে, যেমন যে আফগানিস্তানের উল্টায় দিছে না, কি হয়েছে, দিন শেষে আফগানিস্তানে জিতছে। তালেবানরাই কিন্তু তাদের নিজেদের দেশে ফেরত আসছে। এখন কিন্তু তালেবান শাসন চলে আফগানিস্তানে, তাই না? এবং এই তালেবান শাসন এইটা একটা পর্যায়ে যে পাকিস্তান দখল করে নেবে, ওটা দেরি আছে আরও। আচ্ছা, ওই সাবজেক্টটা পরে আসি, ইরানের কথা বলি। ইরানের উপরে যখন ওরা হামলাগুলো চালাবে, ওই সময় হবে যে ক্যাজুয়ালিটিগুলো দেখা দিবে, তখন ওই ক্যাজুয়ালিটিগুলোর কারণে যাতে ইরানের জনগণ যাতে পোষ করে ওঠে, ওই একই টাইমে ওই প্রপাগান্ডাও ওরা ওই সময় ছড়াবে, অ্যাটাক করবে। যা দেখবেন যে 100% ওই সমস্ত জায়গায় যেগুলো হইতেছে মেডিকেল, যেগুলো হইতেছে যে কলোনি, মানুষজন বেশি থাকে, পার্ক বা সিনেমা হল সামথিং, এই সমস্ত জায়গাগুলো যেখানে ক্যাজুয়ালিটি বেশি করতে পারবো ওরা। তো এই ক্যাজুয়ালিটি যখন বেশি হবে, মানুষজন ভেতর থেকে ফুসবে। কারণ ইরানের এক শ্রেণীর মানুষ আসলেই উন্মাদ, যারা জম্বি আসলে। ওরা যদি ওই সময় পাগল হয়ে ওঠে, তো দুই দিকে তো এটা কোনো সরকারই সামলাতে পারবে না। কোনো সরকার দুই দিকে সামলাতে পারবে না। আপনার জনগণ আপনার সাথে থাকলে আপনি মাসের পর মাস, দিনকে দিন, বছরের পর বছর বাইরের হামলা সামলাতে পারবেন। আপনার জনগণই যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। ওরা এখন কি করবে? ওরা ইনফরমেশন ওয়ারফেয়ার শুরু করবে। আগে করবে কি, আঘাত হানবে। যদি ভালো মতো ক্যাজুয়ালিটি বাইর করতে পারে ওরা, ওইটাকেই প্রপাগান্ডা আকারে ছড়াবে। আপনারা যেরকম নিউজ ফটোকার্ড দেখেন না, ওইখানেও প্রপাগান্ডা আকারে ছড়ানোর মতো হাতিয়ার ওদের কাছে আছে। কারণ আমরা মানুষ প্রপাগান্ডায় বিশ্বাস করি বেশি। তো প্রপাগান্ডা ছড়াবে, ভেতর থেকে ফসলে উঠাবে, ওরা বাইরে থেকে হামলা করবে। ওরা তো ডিরেক্ট ইনভেশন করতে পারবে না। ডিরেক্ট ইনভেশন কোনটা বলেন? ডিরেক্ট ইনভেশন হইতেছে আর্মি যদি আপনার শহরে বা আর্মি যদি আপনার দেশে প্রবেশ করে, এরিয়াল রুটে যে কেউ এসে হামলা চালাতে পারে। কারণ যা হামলা হইতেছে, যা অ্যাটাক হইতেছে, তার ড্রোন, তারপরে ফাইটার জেটের মাধ্যমে, আর হইতেছে ব্যালিস্টিক মিসাইল, আর ওই যে আরে মিসাইল অ্যাটাক আর কি। তো এখন যা হইতেছে, এটা সম্পূর্ণ এরিয়াল ওয়ারফেয়ার। ড্রোন এসে পড়তেছে, মিসাইল পড়তেছে, ব্যালিস্টিক মিসাইল আসতেছে, তারপরে হিট সিকার আসতেছে, এটা আসতেছে, ওইটা আসতেছে। এই অ্যাটাক একটা দেশের কোনো ক্ষতি করতে পারে না, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি করতে পারে। ধরেন যে আমাদের বঙ্গভবনে বললো, বঙ্গভবন ধ্বংস হয়ে গেল। কথা হইতেছে বঙ্গভবন ধ্বংস হয়ে গেছে, ওটা একটা স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বঙ্গভবনের ভিতরে যারা ছিল, অর্থাৎ সেই প্রাইম মিনিস্টার বলেন বা প্রেসিডেন্ট বলেন, তাকে তো সে কিছু করতে পারেনি। আরেকটা জিনিস,
প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট, তারা হইতেছে যুদ্ধকালীন সময় নেতৃত্ব দেয় ঠিকই, কিন্তু ওয়ার রুম পরিচালনা করে জেনারেলরা, কারণ তারাও মাস্টার মাইন্ড। তারা হইতেছে তাদের আর্মি কোন দিক দিয়ে কীভাবে চালালে বেটার হয়, তাদের সোলজারদের কীভাবে কোন দিকে ম্যানুভার করা লাগে, কোন জায়গায় এরিয়াল রুটে অ্যাটাক করা উচিত, কোন জায়গায় নেভি রুটে অ্যাটাক করা উচিত, এই মুহূর্তে স্ট্র্যাটেজি কী, শত্রুকে অ্যাটাক করতে দাও, শত্রু অ্যাটাক করে ক্লান্ত হয়ে যাক, মনে করুক যে আমার সাবজেক্ট নিউট্রালাইজ হয়ে গেছে, তারপরে যে ধর্ম আমি আরেক জায়গায়, এই সমস্ত প্ল্যান সমস্ত কিছু বসে ওয়ার রুমে ডিসাইড করা হয়। আর ওয়ার রুম তো আপনার আমার সামনে বসে করবে না। ওয়ার রুম যায় দেখেন কারোর অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে, ওয়ার রুম যায় দেখেন কারোর বাথরুমের ভিতরে হইতে পারে এই মুহূর্তে, কারণ এগুলো সিক্রেটিভ জায়গায় ঘটে। তো মনে করেন যখন পিএম থাকবে বা প্রেসিডেন্ট থাকবে, সেইখানে কথার কথা উদাহরণস্বরূপ বুঝাইতেছি, তাদের অত বেশি রোল থাকে না, তারা স্ট্র্যাটেজির ভিতরে ঢুকে না বেশি। স্ট্র্যাটেজি সামলাবে যে স্ট্র্যাটেজিস্ট সে। এখন যদি পিএমের যদি অ্যাবিলিটি থাকে স্ট্র্যাটেজি মেনটেন করার, সে স্ট্র্যাটেজি মেনটেন করবে। কিন্তু ওই সময় হয় কি যে পিএমকে বা প্রেসিডেন্টকে ওই সময় প্রোটেক্ট করে রাখা লাগে, কেন জানেন? একটা দেশের স্টেট অফ হেড হচ্ছে সে। বাংলাদেশের স্টেট অফ হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, ওদের এখানে স্টেট অফ হেড হচ্ছে সুপ্রিম লিডার, আমেরিকার স্টেট অফ হেড হচ্ছে আরেকজন, ট্রাম্পও না, ও সরি, ওদের তো আবার প্রেসিডেন্ট অত ওদের প্রেসিডেন্ট আমি গোলায় ফেলাই যে বাংলাদেশ তো, ওদের প্রেসিডেন্টও তো সব, আমি তো মনে করছি প্রাইম মিনিস্টার বকার মতো খেয়াল করি না, কারণ যে বাংলাদেশ হিসেবে করছে। তো ট্রাম্প হইতেছে ওদের হেড অফ স্টেট। তো যুক্তরাষ্ট্রের হেড অফ স্টেট হইতেছে কি জানি কিয়ার স্টারমার, ঠিক আছে। ইন্ডিয়ার স্টেট অফ হেড হইতেছে মোদি সাহেব। পাকিস্তানের স্টেট অফ হেড হইতেছে কেডা, এখন কোন ফকির নির্বাচনী পয়সা আছে। কিন্তু পাকিস্তানের স্টেট অফ হেড হইতেছে যে কি জানি বলে ফিল্ড মার্শাল, বা ওই যে কি জানি আসিফ মুনির সামথিং, কেউ একটা না কেউ। পাকিস্তানের কেউ আসলে কে কোন লেভেলের এটা তো বোঝা যায় না, টাফ। যাই হোক, তো ওরা ইনফরমেশন ওয়ারফেয়ারও চালু করবে, দুনিয়ারে বোকা বানানোর চেষ্টা করবে। দুনিয়ারে বোকা না বানালে তো দুনিয়া চলতেছে না এমনি এমনি। কিন্তু ওরা ডিরেক্ট ইনভেশন করতে পারবে না, এবং ওই ডিরেক্ট ইনভেশন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওইটা হইতেছে অ্যাকচুয়াল পতন, যে না ইরানের জনগণের মালিক হয়ে গেল আরেকজন সাডেনলি। মনে করেন একটা ওয়ারফেয়ার হইল, সেনা শহরে ঢুকলো, তারপরে হচ্ছে শহরের নিয়ন্ত্রণ সেনাদের হাতে, বিদেশি সেনাদের হাতে। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টটা যেভাবে উঠে নিয়ে গেছে, শহর দখল হয়ে গেল। তো শহরে ইনভেশন হয়ে গেছে, অর্থাৎ শহরের পতন হয়ে গেছে। দেশ সারেন্ডার করবে কখন? যখন দেশের জনগণের বাইরে যারা লড়াই করে, যারা যোদ্ধা, তাদের আর কোনো অস্তিত্ব থাকতেছে না, বা তারা বর্ডারে পালায় গেছে, জনগণ তা লড়াই করতে পারতেছে না। মানে লড়াই করার মতো আর যখন কোনো জনগোষ্ঠী থাকবে না, তখন ওই স্টেটটা ওই বিদেশি স্টেটের হাতে পড়ে গেছে। ওইটা হইতেছে যা পতন। ওই পতন আসতে দেরি আছে। ইরান যা দেখেন ইতোমধ্যেই তাদের একজনের পর আরেকজনের পর আরেকজন কে হবে সেটা ডিসাইড করা। মনে করেন টপ 10 লিডারের যদি মৃত্যুও ঘটে, সুপ্রিম লিডার সহ, তারপরও আরেকজন আছে লিডারশিপ নেওয়ার জন্য। এবং তাদের লিডারশিপের ভিতরে এক ধরনের স্পিরিচুয়ালিটি আছে, আমাদের নাই। আমরা হলাম গোবর গণেশ, তাদের ভিতরে স্পিরিচুয়ালিটি আছে। লিডারশিপ যে বেস, ওই বেসের ভিতরে একজনের পর আরেকজন সেই স্থান নিয়ে নিবে, আর তাদেরকে ইনফরমেশন দিতে থাকবে। তাদেরকে ইনফরমেশন দেওয়া হবেই, লৌকিক অলৌকিকভাবে, যে কোনোভাবেই হোক তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা হবে, জাস্ট সেফগার্ড হওয়ার জন্য। কিন্তু সুপ্রিম লিডারের শহীদ হওয়াটা আসন্ন, এবং অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কেন জানেন? কখনো কখনো একটা জাতি যদি ডিভাইড থাকে, সেই জাতিকে এক করতে পারে একটা ইনসিডেন্ট, ঠিক আছে? জাতি যদি ডিভাইড হয়ে থাকে, 2টা গ্রুপে ভাগ থাকে, বা 3টে গ্রুপে ভাগ থাকে, বা মাল্টিপল গ্রুপে যদি ভাগ থাকে, সেই জাতিকে যে কোনো একটা ইনসিডেন্ট এক জায়গায় নিয়ে আসতে পারে। এবং ওই এক জায়গায় নিয়ে আনার মতো ক্যাপাবিলিটি, বা যে ইনসিডেন্ট যেটাই বলে না কেন, সেটা হচ্ছে
তার শহীদ হওয়াটা। ইরানের ভিতর যে ডিভাইড অ্যান্ড রুল চলতেছে, যে এক পক্ষ বিদেশি শক্তির আগমন চায়, আরেক পক্ষ চায় স্বাধীনতা, আরেক পক্ষ কি জানি বলে মানে খামেনির সাথেই আছে, সুপ্রিম লিডারের সাথেই আছে, জনগণের ভেতরে তার তিনটা পার্টি এখানে। এটাকে আপনি একত্র করতে পারবেন তখনই যখন এরকম মাস লেভেলে বড় কোনো ঘটনা ঘটবে। বাইরের দুনিয়া যখন উল্লাস করবে যে আমরা তো ইরানে ধ্বংস করে ফেলছি, তখন জনগণ রিয়েলাইজ করবে আরে আমাদের উপরে আমাদেরকে গোলাপ বানানোর জন্য এটা করবে। তখন যা জনগণ ইউনাইট হয়। আল্লাহ এইভাবে মানুষকে ইউনাইট করেন। ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটাবেন আল্লাহ, ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটবে এবং সেই ইনসিডেন্টের বদলে দেয় ঘটাবে, তো বলতেছি এটা ভুল হয়ে গেল আমরা কথাটা বলা, যে আল্লাহ ঘটাবে। আল্লাহ তো সব কিছুই জানেন, কোথায় কখন কী হবে না হবে। ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটবে এক হিসেবে, পুরো জাতি এক হয়ে যাবে। তার শহীদ হওয়াটা নেসেসারি এখন, খারাপভাবে নিয়ে না। ইরানকে আরও সমুন্নত আরও শক্ত করতে তার শহীদ হওয়াটা নেসেসারি। সে শহীদ হবে, ওইটা যেমন ইরানের জনগণকে সমুন্নত করে ফেলবে একদিক দিয়ে, ঠিক তেমনি ওই যেটা গার্ড, একটা স্ট্রং হোল্ড, ওইটাও দুর্বল হবে। কিন্তু তাদের বাহিনী নাম নিব না, নাম নিলে ভাই ভিডিও কি জানি করে দেয় আল্লাহ জানে। বুঝছেন তো কিসে কথা বলতে যেতেছি? গার্ড করে রাখবে ওরা, গার্ডরা গার্ড করে রাখবেই। এই জন্যই ওদের প্রতিষ্ঠা, ওরা রেভলিউশন গার্ড করে রাখবে সবসময়, এটা ওদের কাজ। ওদেরকে ভালো করে শেখানো হয়েছে, ওরা জানে, ইমানদার ব্যক্তি জানে দুনিয়াতে প্রফেসি কিভাবে পালন হবে। আপনি আমি মূর্খ হইলে কি হয়েছে? ওরা কি জানে না প্রফেসির ব্যাপারে? জানে তো, ইসরায়েলিরাও জানে প্রফেসির ব্যাপারে। এই যে বাড়ছে না, বাড়ে তো, প্রত্যেকবারই বাড়ে এরা। এদের ব্যাপারে কি বলেন? ইসরায়েলিদের ব্যাপারে বলে শেষ করা যাবে কোনো দিক দিয়ে? এরা কি পরিমাণে জঘন্য! এরা নবী মুসা আলী সাল্লামের সাথে যেই পরিমাণে বেইমানি করছে, এত কিছু নিজেদের চোখে দেখার পরেও সেই জাত কি করতে পারে তাহলে ভাইবা দেখেন। আসমানি খানা খাওয়া জাত কত বড় বেইমান হইতে পারে ভাইবা দেখেন। এই সেই ব্লাড লাইন নেতানিয়াহুরা, এটা সেই ব্লাড লাইন, সে বেইমান ব্লাড লাইন, যে বেইমান ব্লাড লাইনের আল্লাহ ধ্বংস করে দিয়েছিল তোর পাহাড়ে, আবার জীবিত করে দেয়া আল্লাহ দেখায় দিল যে ওদেরকে আমি মৃত্যুর স্বাদ দিছি, আবার জীবিত করে দিছি। ইমান যাতে আনে, ইমান আনলো পাহাড়ে, নিচে নেমে আবার ভুলে গেছে। তখন আবার তাদের উপরে পাহাড় নিয়ে আনা হয়েছে, যে পাহাড় দিয়ে চাপায় দেওয়া হবে ওদেরকে। আবার ইমান আছে। এক অসভ্য জাতি এটা, যে অসভ্য জাতির ভেতরে ইমান কোন আমলে ছিলই না। তো ওরা যদি বিশ্ব শান্তির কথা চিন্তা করে, তাহলে বুঝতে হবে কত বড় বাটপার ওরা। কিন্তু দেখেন, গাজা আমাদের হাত থেকে ছুটে যাবে, মুসলমানের হাত থেকে, এটা সত্যি। ঠিক তেমনি ইরানও ছুটে যাবে। এবং প্রফেসির হিসাব অনুযায়ী আমরা শেষ দিকে যাই তো আমাদের সব কিছু জেরুজালেম কেন্দ্রিক হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন যে মানুষ মক্কায় যাওয়া কমায় দিবে, আল্লাহ রসুলের শহর মদিনায় যাওয়া কমায় দিবে। তারপরে তো আমরা ধীরে ধীরে মালহামার দিকে আগাবো, সব কিছু ওইভাবে আগাবে। কিন্তু এগুলো এত তাড়াতাড়ি হবে না, এত তাড়াতাড়ি হবে না। এখন হইতেছে সেই ইনফরমেশন ওয়ার শুরু হয়ে যাবে, সেই সাইকোলজিক্যাল ওয়ার, সেটা জনগণকে বোকা বানানোর জন্য। ঠিক যেমন আপনার আমি সহজে বোকা হয়ে যাই ফটোকার্ডের মাধ্যমে। জানি না আগামী 2 দিনে কি ঘটে। আজকে যখন আমি রেকর্ড করতেছি, এখন শুক্রবার রাত, জানি না, কিন্তু একটা অশান্তি ভেতরে কাজ করে আমার। আসলে যাই না কি হবে। শুধু পতন হবে না এটা জানি, কিন্তু লিডারশিপের কি হয় এটা আমি জানি না। এটা আমি আসলে জানি না। যে ভয়টা আমার ভিতরে কাজ করতেছে, ওই ভয়টা সত্য না হোক। যে কথা আমার কানে আসে ওই কথা সত্য না হোক।
তারপরও সমস্ত কিছুর মালিক আল্লাহ। তাকদীরের ব্যাপারে তিনি জানেন, সময় তার নিয়ন্ত্রণে। আমরা শুধুমাত্র স্বাধীন সত্তা, ব্যাস এইটুকুই। ইরানের কথা বলে শেষ করা সম্ভব না। আর গাজার কথা কি বলবো, পুরো শহরটাকে তো শেষই করে দিল ওরা। পুরো দুনিয়াতে দেখবেন যে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বিভিন্নভাবে ম্যাসাকার করা হইতেছে। বিভিন্ন জনপদে বিভিন্ন জায়গায় মুসলমানদের ম্যাসাকার করা হয়। মুসলমানরা এইভাবেই আসলে দাঁড়াইছে, ম্যাসাকারের অ্যাগেনস্টেই ধীরে ধীরে দাঁড়াইছে তারা। অপারেশন চালানো হতো প্রচুর। এগুলো যদি আমি ঘুরে তাকাই তাহলে দেখা যাবে কি যে, যদি সময়ের হিসাবটা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চালানো হতো, অনেকটা ছায়ার মতোই এখন এই ঘটনাগুলো ঘটে। ওই রকম নির্যাতন। অবশ্য ওই সময় তো এইভাবে খুন খারাপই করতো না, কিন্তু এখন খুন খারাপই করে। মানুষ আর যাই হোক না কেন, স্রষ্টার বিরুদ্ধে দাঁড়ায়া বেশি দিন টিকা থাকতে পারবে না কোথাও। হয়তো 20 বছর লাগছে তালেবানের তার নিজের ভূমিতে ফেরত আসতে, এটা আল্লাহ অধিষ্ঠিত করা। 23 বছরে আল্লাহ কোরআন নাযিল করছেন। 23 বছর, 23টা বছর লাগছে মুসলমানদের ইসলাম স্থাপন করতে। আল্লাহ ছেলে সেটা একদিনে পারতেন, হও বললেই হয়ে যেত, সব মুসলমান হয়ে যেত সব মুসলমান। কিন্তু তারপরও সেটা 23 বছর সময় নিচ্ছে। এই 23টা বছরের রাসূলের রাজনীতি থেকে শুরু করে তার সমরনীতি, তার ওই কি জানি বলে ট্যাকটিক্স, চুক্তি করার ধরন, সমস্ত কিছু দেখে কিন্তু আমরা শিখতে পারি, যেগুলো কিন্তু আমাদের লাইফের পার্ট। জানি না, কিন্তু তার শহীদ হওয়ার সময় হয়ে আসছে। হয় আজ, কাল, পরশু হবে। শহীদ হলে তো আরো অনেক ভালো, তাই না? বুঝেন না কেন? কারণ শহীদের মর্যাদা অনন্য। শহীদ হওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। এই ব্যাপার নিয়ে কথা বলবো না, পডকাস্ট শেষ করে দেবো আজকে একটা অভিজ্ঞতা শোনায়। অভিজ্ঞতা হচ্ছে সেটা রিচ করবে আরেক জায়গায়। অভিজ্ঞতাটা হচ্ছে যে শারীরিক অসুস্থতার সাথে এই যে জিন বা এই যে তাবিজ তুবিজ, এই যে ব্ল্যাক ম্যাজিক, দুইটা ব্যাপার আমি যদি সোজা সাথে বলি, যে ব্ল্যাক ম্যাজিক এবং এন্টিটির যে ইনভলভ, মানে অসুস্থতার সাথে কতটুকু হইতে পারে, এটা নিয়ে একটু কথা বলবো। কারণ আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। কারণ কিছু কিছু রাখের পোস্ট দেখার পরে চিন্তা হলো যে এরা আসলে কি লেভেলে। ব্যাপারটা হচ্ছে, এক রাকের পোস্ট আমার নজরে পড়ছিল, সেখানে সে ক্লেম করছিল যে একজনের ক্যান্সার নাকি ভালো হয়ে গেছে তার রুকিয়ার ফলে। আমি এই ক্লেমটা সম্পূর্ণভাবে বলবো যে বানোয়াট। কারণ ক্যান্সার জিনিসটা যেমন তেমন না, কিন্তু ওরা সেটা করতে পারে, ওরা এফেক্টেড করতে পারে। ওরা আপনাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারবে, আপনার পা ভেঙে ফেলতে পারবে, হাত ভেঙে ফেলতে পারবে, আপনাকে শারীরিকভাবে ইনফেক্টেড করে দিতে পারবে যে কোনো রোগ দিয়ে। ঠিক তেমনি মারণ ব্যাধি ছড়িয়ে দিতে পারে আপনার শরীরের ভেতরে ক্যান্সার। কথা হচ্ছে ক্যান্সার জিনিসটা কি সেটা যদি না জানেন তাহলে তো সমস্যা। ক্যান্সার সেল আমাদের সবার শরীরে আছে, মানে ক্যান্সারাস সেল, যেই সেলটা ক্যান্সার ছড়াবে। ক্যান্সার আমি যদি সহজ টার্মে বলি, ওই যে একেবারে পেঁচায় না বলি, শুধু বোঝানোর সাথে বলি, জাস্ট উদাহরণস্বরূপ, যে যেই জায়গায় ওই সেলটা আছে সে অন্য সেলকে এফেক্টেড করে, অন্য সেলকে নিজের সেলের মধ্যে নিজের মতো করে ফেলে, এবং সেই ইনফেকশন বা সেই ডিজিজটা ধীরে 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 চারপাশে বা দ্রুত চারপাশে ছড়ায় পড়তে শুরু করে, এবং মনে করেন যে ওই অর্গানটাকে সে ক্যান্সারাস বানায় ফেলে। ধরেন কারো কোলনে যদি ক্যান্সার হয়, তো কোলনের কোনো এক অংশ পুরোপুরি ক্যান্সারাস সেলে ইনফেক্টেড হয়ে গেছে, এবং ওইখানে প্রদাহ হবে, ইনফ্লামেশন হবে, এবং ওইটা ইনফেক্টেড হয়ে আপনার মৃত্যু ঘটাই দিতে পারে।
ঠিক তেমনি বডির অন্য কোথাও ইনফেকশন দেখা দিতে পারে, যেটা ক্যান্সারাস হয়ে যেতে পারে। অনেকে ব্লাডে ক্যান্সার থাকে, ওইটা ওরাই ঢুকায় দেয়, ওরাই সেই ব্লাডটাকে ইনফেক্টেড করায় দেয়। এবং যখন আপনি ক্লেম করবেন যে জাস্ট রুকিয়ার ফলে আপনি ঠিক হয়ে গেছেন, এই ক্লেমটা বাকওয়াস, বোগাস, ফালতু, আর কিছু না। কেন বলছি? আমি আমার লাইফে এরকম কেস দেখছি। আমি একজনের স্পেসিফিক একটা লোকের কথা বলি। তিনি প্যারালাইজড হয়ে পড়ছিলেন, কারণ স্বপ্নে তাকে অজগরের নিঃশ্বাস শুকানো হয় এবং অজগর তার শরীরের ওই অংশটাকে প্যাঁচায় ধরছিল স্বপ্নে। তারপর থেকে শরীরের একটা পাশের কিছু অংশ প্যারালাইজড। তো তিনি বিছানায়। আমরা যখন জানতে পারলাম যে তাকে কোন জায়গায় কী কী করছে, সেটা আমরা ওই সময় ঠিক করার পর কয়েকটা দিন সময় লাগে তার। কিন্তু সে ইমিডিয়েটলি টের পায় যে কিছু একটা তার উপর থেকে নেমে গেছে। সেটা চাঞ্চল্য বোধ করে এবং কিছুদিন পরে যে সে ঠিক হয়ে গেছে। ওইটা কিন্তু ক্যান্সার ছিল না, ওইটা এমনও ছিল না যে কোনো শারীরিক কন্ডিশন যে সে সাডেনলি প্যারালাইজড হয়ে যাবে। চেক করছে কিন্তু ডক্টর, তার প্যারালাইজড হওয়ার মতো ব্রেনে যে ধরনের অ্যাক্টিভিটি থাকার কথা, অন্য সব কোনো কিছু প্রেজেন্ট ছিল না। তাকে বাইন্ড করা হয়েছে, মানে তাকে বাঁধা হয়েছিল, তার সেই বাঁধনটা মুক্ত করে দেওয়া হয়ে গেছে। এইটুকুই কাজ ছিল। কিন্তু এখন ওই কাজের প্রেক্ষিতে যদি আমি বলি যে একজন মানুষ, সে ইনফেক্টেড, সে ক্যান্সারের সেলে ইনফেক্টেড এবং তার শরীরে ক্যান্সার ছড়াই গেছে, সে রুকিয়ার মাধ্যমে সুস্থ হবে, মানে এটা 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 দেখেন, একটা সত্য কথা বলে কি, আল্লাহ কাকে কীভাবে সুস্থ করবে তা তো কোনো গ্যারান্টি নাই। আমি তো বিরোধিতা করতে পারি, তাই বলে আবার এটাও বলতে পারি না যে রুকিয়ার কারণে যে সে সুস্থ হয় নাই, এটাও তো বলতে পারি না। কিন্তু আমার কথা হইতেছে কি, যে আমি কখনো এইভাবে একতরফা নিজের কথা বলি নাই। এই জন্যই তাদের লেখাগুলোকে আমার কাছে মনে হয় তারা হুক ব্যবহার করে। কারণ সে তার পেজে নিজের মার্কেটিংই করবে, অতি স্বাভাবিক ব্যাপার। তো তখন হবে কি, যখন ওই ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তখন একটা হোপ পাবে যে না, আমি হয়তো রুকিয়ার কারণে ঠিক হতে পারি। কিন্তু না, না, ওই ব্যক্তি যদি অরিজিনালি ক্যান্সারে এফেক্টেড হয়ে থাকেন এবং যদি তার ক্যান্সারের কন্ডিশন দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা কীরকম। কোনো কারণ ছাড়াই যদি দেখেন যে তার একটা ক্যান্সার হয়ে গেছে এবং কী জানি বলে যে তার ইস্যুগুলা ডিটোরেট হওয়া শুরু হয়ে গেছে, সেটার সাথে আগে দেখা লাগবে তো যে এটা ওই জাতীয় জিনিসের সাথে কানেক্টেড কিনা। এখন যদি সে যদি তার ওই রুহানি লাইফেও ইস্যু শুরু হয়ে যায়, তখন আপনি ইজিলি ধরতে পারবেন। কিন্তু যার শারীরিক সমস্যা ওইটা তো জীবনও শুদ্ধ হবে না। এটা কেমন কথা? যদি এটা এরকম হয় যে সে এফেক্টেড, তাকে অরিজিনালি এফেক্ট করা হয়ে গেছে, তার রুহানি লাইফে ইস্যু হচ্ছে, তার ঘুমের ভিতরে ইস্যু হচ্ছে এবং তাকে ক্যান্সারাস সেল দিয়ে আক্রান্ত করে দেওয়া হয়ে গেছে, তাহলে রুকিয়াতে এটা সম্ভব ঠিক হওয়া। এন্টিটি সরে গেলেই, এন্টিটি যেহেতু বসে বসে সব কিছু নষ্ট করতেছে, বডি রিপেয়ার করে নেবে। বডি রিপেয়ার করার মারাত্মক অ্যাবিলিটি আছে, আপনার কোনো ধারণাই নেই। প্রত্যেকটা ক্যান্সারে আক্রান্ত লোক সুস্থ হওয়া পসিবল তাদের পক্ষে, জানেন? আমি আবারও বলি, চ্যালেঞ্জ করে বলতেছি, প্রত্যেকটা ক্যান্সারে আক্রান্ত লোকের সুস্থ হওয়া পসিবিলিটি আছে। সেটা ওষুধ দিয়ে না। তো আগে দেখা লাগবে যে তার ঘটনা কি, মানে তার এই অবস্থাটা কেন দাঁড়িয়ে গেছে। এখন যদি আমি একটা হুক লাইন ব্যবহার করি যে ক্যান্সারাস পেশেন্ট, তিনি রুকিয়াতে ভালো হয়ে গেছেন, আমার ওরে ধরে পালানো দরকার আছে এখন। আসলেই একটা ক্যান্সারাস পেশেন্ট, মানে সে সাডেনলি কেন মনে করবে যে আমি রুকিয়াটা নিয়ে দেখি ঠিক হয় কিনা, অর্থাৎ তার ইস্যু আছে, তো সে ওইভাবে ইফেক্টেড। কিন্তু যদি একটা রোগ যেটা আমার ভেতরে বিল্ড আপ হয়েছে, আমার আসলে অরিজিনালি কোনো ইস্যু নাই, ধরেন অনেক মানুষের অপারেশন করা জরুরি হয়ে পড়ে বৃত্তধরিতে পাথর হইলে অথবা এটা সেটা হইলে, আবার অনেক সময় দেখবেন যে মানুষ প্রচণ্ড পেইন্টের পায় কানের পর্দা ফাটলে, অথবা ইউটিআই মানে আপনার ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে যদি ইনফেকশন হয়, অনেক সময় জরায়ু অথবা কি জানি বলে আপনার ওই পটসে পানি জমে মেয়েদের,
তো সেইখান থেকে প্রেশার তৈরি করে মারাত্মক রকমের ব্যথা শুরু হয়। তো এগুলো শারীরিক কন্ডিশন, মানুষের বিভিন্ন রকমের শারীরিক কন্ডিশন দেখা দেয়। এবং ওই শারীরিক কন্ডিশনকে যদি আপনি মনে করেন যে রুকিয়ে দিয়ে ফুট দিলাম এবং আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি ভালো হয়ে যায়, তাহলে তো আপনি রুকিয়ার বলতে পারবেন না যে রুকিয়ার বদৌলতে সে সুস্থ হয়েছে। বলতে পারবেন? এটা হেভি টাফ। এটা হেভি টাফ যে ওই 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 লোক ওই সময় যদি রুকিয়ার কারণে যদি তার শরীর আসলেও ভালো হয়ে যায়, ধরলাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমার আসলে শরীর ভালো হয়ে গেছে, কিন্তু আমাকে আগে অবজার্ভ করতে হবে এই লোক রুকিয়ার আগের 1 ঘন্টা এবং পরের 1 ঘন্টা কী করছে, সেটা অবজার্ভ করে রাখতে হবে। কারণ অনেক সময় মাথা ব্যথার পিছনে রিজন থাকে রেস্ট নেওয়ার, অনেক সময় মাথা ব্যথার পিছনে রিজন থাকে চোখের, অনেক সময় মাথা ব্যথার পিছনে রিজন থাকে নাকেরও, অনেক সময় মাথা ব্যথার পিছনে রিজন থাকে কানেরও। এটা আমি যুক্তি দিতেছি কেন জানেন? কারণ আমি এগুলো করি না, তো এই জন্য যখন তারা এই ধরনের পোস্টগুলো দেয় তখন আপনার মনে হবে যে দেয়ার ইজ এ উইন্ডো, যে আপনি হয়তো সার্ভাইভ করতে পারেন, কিন্তু ওটা মিথ্যা একটা আশ্বাস। মিথ্যা আশ্বাস দেওয়া ঠিক না, মিথ্যা মার্কেটিং করাও ঠিক না। আমি এই যে এতগুলা ঘটনা বলে গেছি আজ পর্যন্ত আপনাদের সামনে এসে বলছি, বা আমি এইভাবে হ্যাঁ মানুষের উপকার হয়, আমি তো ঘটনা বলে, আমি কি কখনো বলছি এই লোকটাকে সুস্থ করে তুলছি, আমি এই লোকটা সুস্থ হয়ে গেছে আমার কারণে? কখনো না। যা করার মালিকই করে, আমার কাজ চেষ্টা করে, এবং দেখবেন যে ফেইলিয়ার সবচেয়ে বেশি। কারণ নিজের গল্পের নিজে হিরো হওয়া যায় খুব সহজেই। এরা নিজেদের পোস্ট নিজেরাই করবে, সব কিছু নিজেরাই করবে, এবং এদের দ্বারা যারা এদের কাছে যায় যখন দেখছেন যে অরিজিনালি কোনো লাভ হয় নাই, তাদের কথা কি শুনতে পারছেন? পারেন নাই তো। আপনি তো তার কথা শুনতেছেন, যেমন আপনি আমার কথা শুনতেছেন। আপনি আমার লাইফে যতগুলো ঘটনা শুনছেন, ভালো করে তাকায় দেখেন তো, 60% উপর আমার ফেল কেস, 60% উপর আমার ফেল কেস। কারণ এখানে আপনি জিততে পারবেন না আসলে। অনেকগুলো ঘটনা, অনেক কিছু একসাথে কানেক্টেড থাকে, একটার সাথে একটা এমনভাবে জড়ানো থাকে যে মানে আপনি কখনো হিসাব নিকাশ করে বের করতে পারবেন না। কিন্তু দেখবেন যে রুকিয়ানরা 100-100, কিন্তু হ্যাগো পেশেন্ট যদি আমি ধরি, দেখবেন যে হ্যাগো পেশেন্ট পুরোপুরি ইফেক্টেড কন্ডিশন আছে। মানে ঘর রুমের ভিতরে আজান দিলে ঘর বন্ধ হয়, বাড়ি বন্ধ হয়। কোন পানি পড়ে ছিটালে বাড়ি ঘর বন্ধ হয়? কি বোঝেন না কোনো কিছু? এগুলো দেখলে হাসি আসে। এই যে বোঝানোর চেষ্টা করি, আমি কি লজিকের বাইরে যে কোনো কথা বলতেছি আপনার সাথে? এগুলো বুঝতে হবে তো, বুঝতে হবে অনেকগুলো ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আপনি রুকিয়া গ্রহণ করতে পারেন, কারণ আপনি ওই 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 লোকের যে স্পিরিচুয়ালিটি আছে, ওইটার সাথে আপনার স্পিরিচুয়ালিটি কানেক্টেড হইলে আপনি অবশ্যই শান্তি পাবেন, অবশ্যই শান্তি পাবেন। ওইভাবে আপনি অবশ্যই শান্তি পাবেন। কিন্তু যদি এই জিনিসটা এরকম হয় যে ক্যান্সার পেশেন্টের ক্যান্সার ভালো হয়ে গেছে, না, ওইটা ওই লোকের আগের সমস্যা ছিল। মানুষের রিপোর্টে দেখবেন যে অনেক ঘটনাই ঘটে, পরে দেখবেন নাই। একটা সিম্পল কথা বলি, আমার ওয়াইফের যে সিমটম দেখা দিয়েছিল একবার, ওই সিমটমে ওর হেভি ইনফেকশন গ্যারান্টেড ছিল, বুঝছেন? তো টেস্ট করার সময় কিন্তু ওর কন্ডিশন দেখে মানুষজন, মানে ডাক্তার আর কি যারা থাকে, তারাও কনফার্ম ছিল যে ইস্যু আছে, আমিও কনফার্ম ইস্যু আছে, ইনফেকশন টাইপের ইস্যু আছে। কিন্তু একটা ঘটনা ঘটছে সেই দিন, যেদিন টেস্ট করি সকালবেলা, সেই দিন সকালে ঘটেনি, ঘটনাটা ঘটছে সন্ধ্যার দিকে। তো টেস্ট করার পরে আমরা যখন চলে আসছি ওকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, ওর সিমটম চেঞ্জ হওয়া শুরু হয়েছে। দেখেন, ওর কিন্তু ট্রিটমেন্ট পরে নাই, টেস্ট হয়েছে বাট ট্রিটমেন্ট পরে নাই। ট্রিটমেন্টের জন্য রাত্রেবেলা ডাক্তারকে দেখানো হবে, রিপোর্ট, তারপরে সে ট্রিটমেন্টের করবে। তো দুপুরের পর থেকে ওর পুরো বডি ঠিক, মানে সন্ধ্যা আসতে আসতে কোনো কিচ্ছুই নেই, ওর কোনো কিছু টেরই পেতেছে না, জাস্ট ভ্যানিশ হয়ে গেছে ম্যাজিকের মতো। কিন্তু আমি তো আমাকে বলে নাই, কারণ আরেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা পেরেশানির ভিতর ছিলাম। কোন জিনিসটা নিয়ে পেরেশানিতে ছিলাম? ঘরে একটা বিড়াল ছিল, বিড়ালটা না
ও কোন জায়গায় কীভাবে আঘাত পেয়েছে আমরা জানতাম না, জাস্ট পায়ে একটা ছোট্ট কামড়, ছোট্ট একটা কামড়, সেটাকে আমরা ঠিক করছি, পাটা ফুলে গেছে যেভাবে বিড়ালে পা ফুলেছে সেভাবে, ছোট্ট একটা কামড় ওর পায়ে। ও 3 দিন গায়েব ছিল, ওই ব্যথা নিয়ে ও 3 দিন গায়েব ছিল, মনে করছি আর আসবে না, কিন্তু ফেরত আসছে ওই দিনই ফেরত আসছে। এবং ওকে ও যাতে বাসা থেকে না পালাতে পারে আবার, তো আমার রুমের মধ্যে রাখছে, যে রুমে যে এখন বসে আপনাদের সাথে কথা বলতেছি, ওকে আমার রুমে রাখছে, ওষুধ টষুধ দেওয়া সুন্দর মতো ইয়ে করে আমার রুমের ভিতরে রাখছে। এখন আমি তো কিছু রিপোর্ট আনতে, আমি তো জানি আমার ওয়াইফের অবস্থা ভালো না। রিপোর্টটা হাতে নেওয়ার পর না আমার নিজের মাথা গেছে খারাপ হয়। এর যে সিরিয়াস কন্ডিশন ডাক্তার নিজে দেখছে, ডাক্তার নিজে মানে আগেই অ্যান্টিবায়োটিক দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছে। তো আমরা তো সাথে সাথে টেস্ট করাইছি, কোনো ইস্যু নাই, কিচ্ছু নাই। আমি ওরে একটা ফোন দিয়ে বললাম যে দেখো আমার তো সুবিধা লাগতেছে না, মনে হয় ভুল আসছে। ও আবার তখন আমার কনফার্ম করলো ওর না দুপুর থেকে কোনো সিমটমই নেই, ও পুরোপুরি ঠিক। ডাক্তারের কাছে গেলাম, সেও বললো যে কোনো তো ভেজাল নেই, সে জাস্ট কয়েকটা সাপ্লিমেন্ট ধরা দিল যেটা দাদা করার আর কি। এখন আমার মনের ভিতরে না ভয়ঙ্কর রকমের কাজ শুরু হয়ে গেছে, কারণ এই সমস্ত আভাস আমি বুঝি কিছু একটা কোনো জায়গায়, মানে কোনো একটা কিছু যাবে এখন, কোনো একটা কিছু গেছে আমার কাছ থেকে, মানে আমার এক বিপদের বদলে মানে আমার যে বিপদ ছিল এই বিপদ কাটাই দিয়ে আল্লাহ অন্য কোনো কিছু নিয়ে গেছে আমার কাছ থেকে। তো আমি বাসায় আসছি, আমি নর্মালি ওরা জিজ্ঞেস করছি ওর অবস্থা কেমন, বিড়ালটার অবস্থা কেমন। ওর হুট করে মনে পড়ছে, কারণ ওরও অনেকক্ষণ ধরে খেয়াল নেই। তো খোলার পরে দেখি যে আমার রুমের ভিতর মারা গেছে, আমার রুমের ভিতরে, কিন্তু যেখানে আমি এখন শুয়ে মানে যে এখন বসি, আমার পেছনে শোয়ার মতো একটা জায়গা আছে, ও ওইখানে মারা গেছে। তো এই জিনিসটা আমি আপনাকে কেন বললাম, আমিও তো এই লাইনে এক্সপার্ট, কিন্তু কখন কোন ঘটনা ঘটে সেই সম্পর্কে আমার নিজেরও ধারণা নাই। আমি বুঝি এই লাইনের ব্যাপার স্যাপার কি, আমি এই লাইনের একজন ডক্টর হিসেবে মনে করতে পারেন, কিন্তু তারপরও আমি জানি না অদৃশ্যের খবর। অদৃশ্যের নিয়ন্ত্রণ আমাদের কারোর হাতেই নেই। আমি কিন্তু ওই দিনের পরে আমার ওয়াইফ বারবার চিন্তা করছে এটা কেমনে হইল। ওর কিন্তু সকালবেলা অবস্থা আরো খারাপ, যখন ও টেস্ট করতেছি আমরা, তখন ওর অবস্থা খারাপ, কিন্তু দুপুরের পর থেকে, কারণ দুপুর বেলায় কিন্তু বিড়ালটা বাসায় ঢুকছে আবার, একদম পরিষ্কার, শুধু ওর পায়ের ওই ফুলা, বারবার বাসা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে বারবার। তাই আমি বলছিলাম যে রুমের ভিতরে আটকে রাখো। তখন আবার আমি একটু পাগল হয়ে গেছিলাম, আর ব্যাংকের যে নাটক করতেছে না, ব্যাংকের নাটক, ওইটার কারণে আমি পাগল হয়ে গেছিলাম। কারণ টাকা যেটা আপনি রাখতেছেন আপনার ব্যাংকে রাখতেছেন, আপনি কি সাথে সাথে টাকা নিয়ে করতেছেন নাকি? আমার ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার না, আমার নিজের টাকার দরকার না, ওইটা নিয়েও আমি খুব বেশি পেরেশান ছিলাম ওই দিন সারাদিন, বারবার ব্যাংকে গেছি। এই মানে তুলকালাম কান্ডার মাঝখানে নোটিসই করি না যে আমার ওয়াইফের সিমটম নেই, গায়েব হয়ে গেছে। এটা আমি কেন বললাম আপনাকে, বোঝানোর জন্য বললাম। অদৃশ্যের অনেক ঘটনা ঘটে, তো অদৃশ্যের ঘটনার ক্লেম কি আমি নিতে পারি? অদৃশ্যের ঘটনার ক্লেম কেবল আল্লাহর হাতে, অন্য কারোর হাতে নেই। ব্যাস এইটুকুই, মানে বোঝানোর জন্য বললাম যে অনেক সময় অনেক রোগীর, ইভেন আমার মার, আমি তো নিজেই, আপনি দোয়া করলে আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ দোয়া কবুল করলে 1 মিনিটে ম্যাজিক হয়ে যায়। আমার নিজের মা সেন্স ছিল না, সে স্ট্রোক করছে, তার সেন্স নাই, অবস্থা খুব খারাপ। আমি দোয়া করার 5 মিনিটের মাথায় আমার ফোন দিয়ে বলতেছে যে আম্মা তোর লগে কথা কব, তুই নাকি কান্নাকাটি করতেছ। সে কিন্তু সেন্সে, আমি কিন্তু বাসা, আমি কিন্তু কান্না করে দোয়া করছি, কারণ আমি বুঝতে পারতেছিলাম ওনার টাইম খুব খারাপ, সেন্স করতে পারতেছিলাম। আমি বলতেছিলাম যে আল্লাহ একটু সময় দিলাম ওনারে, আল্লাহ দিচ্ছে সময় ওনারে, কবুল করছে আল্লাহ। এটার ক্রেডিট তো আল্লাহর, এটার সব কিছুই আল্লাহর, আমার কি, আমার কিচ্ছু নেই। তাই আমি এটা বলতে পারি না যে আমার দোয়ার বদলে এটা হয়ে গেছে, এটা আমি বলতে পারি না। আমার দোয়া কবুল যে করছেন মালিক, এটাই সবচেয়ে বড় শুকরিয়া। বুঝতে পারলাম জিনিসটা, আমি ক্লেম করতে পারবো না। এছাড়া ঠিক ওরা রোগে আক্রান্ত করতে পারে, এটা সত্যি কথা, ওরা রোগে আক্রান্ত করায়ও। এমনকি ওই যে বললাম না, একটা কথা বলছিলাম না, যে একজনের পর্দার ওই পাশের জিনিসটা আইসা ক্ষতিটা করে দিয়ে চলে থাকে না এখানে,
তো এরকম হয়। যাক, আমি আমি ওর কথাটা মনে পড়াতে একটু খারাপ লাগতেছে এখন। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জাস্ট আমার লাইফের কথা পডকাস্টে বলি, এলোমেলো কথাবার্তা বলি। আপনারা নিজেদের মধ্যেও মিল পাবেন। কারণ আমরা আর আপনি একই জিনিস। আমি আপনি একই জিনিস। আমরা মানুষ। আমাদের স্বভাব একই রকম। আমাদের কাজ কারবারও মনে করেন একই রকম। আমি বিদায় নেই। আর ইনশাআল্লাহ কোনো না কোনো ডিমোনিক পডকাস্ট নিয়ে আসা পড়ব ২-১ দিনের ভেতরে। জায়গা। আল্লাহ হাফেজ।